তো আজকে আমরা যাচ্ছিলাম তারাপীঠ মা তারা দর্শন করতে। এখন বাজে 5:40। আমাদের রাত্রে একটা ট্রিপ আছে। আর ভাই আমাকে কেমন লাগছে, হ্যান্ডসাম লাগছে না জানি, আমার থোবড়াটা বেকার। তারপর আমাদের হিরোরা একে একে এন্ট্রি নিল আর এমন ভাব করছে যেন আমরা সিনেমা শুট করতে যাচ্ছি। তারপর আমাদের দাদা জেড এক্সটেনার নিয়ে হাজির হয়ে গেছিল আর গাড়িতে না উঠতে উঠতে একে একে কমেডি শো চালু করে দিয়েছিল। তারপর 1 ঘন্টা গাড়ি চালানোর পর জানতে পারি বন্ধু রাস্তা ভুল করে দিয়েছে আর তারই মধ্যে এখনো 30 কিলোমিটার গাড়ি চালাতে হবে। বন্ধু বলছে আমাকে ভুল ভুলাতে ধরেছিল। আমি বললাম তোকে এখনো কোনো মেয়ে ধরতে পারলো না, তোকে নাকি আবার ভুল ভুলাতে ধরেছিল। গাড়ি ছাড় থেকে বাঁচার জন্য আমার বন্ধুরা এরকমই বলে। সো ফাইনালি আমরা 3 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা তারাপীঠ পৌঁছে গেছি। দাদা বলছে আমাদের সামনে আম্বানিস হোটেল বুক আছে, আম্বানিস থেকে আমরা কম কিছু নাকি। তারপর আমাদের একে একে পুরো রাইডাররা ঢুকছিল আর আমি ভাবছিলাম আম্বানিস হোটেলের বাইরে আমাদের জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু না, গজব বেচাতি হে ইয়ার। তারপর রুমে না আসতে আসতে আম্বানিস হোটেলের ব্যালকনির ভিউ নেওয়ার জন্য সব চলে এসেছিল। আম্বানিস হোটেল বলে কথা। তারপর সবাই চলে গেছিল নিচে আর আমাকে দিয়ে গেছিল আম্বানিস হোটেলের দায়িত্ব, কিন্তু আমার কাছ থেকে ভেঙে গেছিল তালা। তাই ভাবছিলাম আম্বানি আমাকে এবার ভিক্ষা না করতে বসায়, এবার আমাদেরকে মহাকাশ থেকে নামতে হবে। কিন্তু আমার বন্ধু প্রেমে ধোকা খাওয়ার পর মহাকাশ থেকে কেন মনে হচ্ছে মাউন্ট এভারেস্ট থেকেও নেমে পড়বে। তারপর আমরা চলে গেছিলাম ভাইরাল কাজলদার দোকানে আর দোকানের বাইরে এত ভিড়, মানুষ একটু ভাইরাল হয়ে গেলে নিজেকে কি মনে করে। এটা অবশ্য কাজলদার জন্য ছিল না, আমার বন্ধুর জন্য ছিল। রাত্রি 10টার সময় গিয়েছিলাম মায়ের মন্দিরে প্রণাম করতে, কিন্তু এত প্রচন্ড ভিড় দেখে আয়াম তো পুরোই অবাক। রাত্রি 2টোর সময় বন্ধু যে কি নেশা করে এসেছে, সবাইকে ঘুম থেকে উঠিয়ে বলছে চল ডান্স করি।